আব্বা, আমি তো জীবনে তোমার কাছে কোনো কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইবো, সেটা দেবে আব্বা? কি হয়েছে মা তোর? এইভাবে কান্না করছিস কেন? আর কি জিনিস চাস তুই আমার সঙ্গে? বলো আগে, দিবা কি না? যে জিনিসের জন্য আমার মেয়ের চোখে পানি, সেই জিনিস আমি আমার মেয়েকে দেব না, তাই কখনো হয়? তুই বল মা, তুই কি চাস আমার কাছ থেকে? আব্বা, আমি সুরজকে চাই। সুরজ মানে? হ্যাঁ আব্বা, আমি সুরজকে ভালোবাসি, আমি সুরজকে চাই, আমি সারা জীবন সুরজের হয়ে থাকতে চাই। দরজা কেন আটকাচ্ছিস মা? দরজা খোল। মা মরা মেয়ে তুই আমার, আমি কি কোনোদিন তোকে কোনো কারণে কষ্ট দিয়েছি? তাহলে এই ছোট্ট একটা বিষয় নিয়ে কেন এত কষ্ট পাচ্ছিস মা? লক্ষ্মী সোনা আমার, এবার দরজাটা খোল মা। আগে কথা দাও, তুমি সুরজকে আমার জীবন সঙ্গী হিসেবে মেনে নিবা? কর্তা, মামনির কথা মেনে নিন, না হলে একটা দুর্ঘটনা ঘটে যাবে। আচ্ছা মা, তাই হবে, তোর কথাই মেনে নিলাম। একবার বাইরে বেরিয়ে দেখ, সুরজ চলে এসেছে। আমি এখনই তোদের বিয়ে ফাইনাল করে ফেলবো। সত্যি আব্বা? কর্তামশাই, আজ থেকে আমি আর আপনার বাড়ি কাজ করতে পারবো না। আজ থেকে তোমাকে আমার আর কোনো কাজ করা লাগবে না সুরজ। আজ থেকে তুমি এই চেয়ারের মালিক। এবার থেকে তুমি খালি আমার মেয়েটাকে আগলিয়ে রাখবে, তাহলেই হবে। সরি কর্তামশাই, আপনার মেয়ে এবং এই চেয়ারের প্রতি আমার কোনো লোভ নেই। আমি নাসরিনকে ভালোবাসি। মুখ সামলে কথা বলো সুরজ। তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার কথা অমান্য করছো। জানো এর পরিণাম কি হতে পারে? আপনি কি ভাবছেন আমাকে ভয় দেখিয়ে, চেয়ারের লোভ দেখিয়ে আমার ভালোবাসা কিনে নেবেন? আমি গরিব হতে পারি, কিন্তু টাকার কাছে আমি ভালোবাসা বিক্রি করতে পারবো না। আবার তুমি মুখে মুখে তর্ক করছো। এই অপমানের ফল কিন্তু ভালো হবে না সুরজ। সামান্য একটা মদঘরের মেয়ের জন্য তুমি আমার মেয়েকে কষ্ট দিতে পারো না। সে মদঘরে মেয়ে হোক কিংবা গেজাখোরের, আমি তাকে মন দিয়ে ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসে। একটা ভিখারির মেয়ের প্রেমে পড়ে তুমি আমার রাজকন্যাকে কাঁদালে। এর পরিণাম কিন্তু তোমাকে খুব শীঘ্রই ভোগ করতে হবে সুরজ। এই নিন কর্তা, আপনি আপনারটা বুঝে নিন, আমি আমারটা বুঝে নিচ্ছি। তুই জাতে মাতাল হতে পারিস, কিন্তু তাহলে ঠিক আছে। বল কেন তোর মেয়ে সুরজকে পছন্দ করে? আমার আব্বাকে ছেড়ে দিন কর্তা, আমার আব্বার এতে কোনো দোষ নেই। আমি এই খুনির হাত থেকে বাঁচার জন্য আমি সুরজকে বিয়ের কথা বলেছিলাম। বিয়ে? বিয়ে তো তুমি আমাকেই করবে সোনামণি। লাগছে, ছাড়, ছেড়ে দে আমাকে। এ কি করছো সুফিয়ান? আমার মেয়েকে মারছো কেন? থামো তোমরা, কি করছো এসব? চুপ, একদম চুপ। তোর কত বড় সাহস, তোর ওই মুখে আমার নাম নিস?
নাসরিন! নাসরিন, মারে মা আমার, আমাকে ক্ষমা করে দিস মা। আমি মদের নেশায় অনেক বড় ভুল করে ফেলেছি। কর্তামশাই, আপনি এতটা নিচে নেমে যাবেন আমি ভাবতে পারিনি। আমার ভালোবাসাকে জোর করে পাওয়ার জন্য আপনি নাসরিনকে তুলে এনেছেন। ছি, আমার ভাবতেও ঘৃণা করছে। সুরজ, তুমি কোনো কিছু না জেনে আগে থেকে আমার নামে বাজে কিছু মন্তব্য করো না। তুমি জানো আমি কোনোদিনই কারোর খারাপ কিছু চাইনি। সে নমুনা তো আমি নিজ চোখেই দেখতে পাচ্ছি। আর কতদিন ভালো মানুষের মুখোশ পরে থাকবেন কর্তামশাই? থামো সুরজ, অনেক হয়েছে। আব্বাকে নিয়ে আর একটাও কথা নয়। আব্বা শুধু আমার খাতিরে তোমার এইসব কথা শুনছে, না হলে এতক্ষণে কি বলো? এতক্ষণে মেরে ফেলতো, তাই তো? এটাই তো পারো তোমরা, এছাড়া আর কি জানো তোমরা? সুরজ, মুখ সামলে কথা বলো। ওটা আমার শুধু মেয়ে না, ওটা আমার কলিজার টুকরা। আমার কলিজার টুকরার সঙ্গে যে চোখ রাঙে কথা বলবে আমি তার চোখ উপড়ে নেব। প্লিজ কর্তা, সুরজকে এভাবে মারবেন না। আপনি বরং সুরজের বিয়েটা পপি মামুনির সাথেই দিয়ে দিন। এখনই আমি সুরজকে ছেড়ে, এই গ্রাম ছেড়ে আমি আমার আব্বাকে নিয়ে চলে যাব। অনেক হয়েছে তোদের নাটক, আর সহ্য হয় না। তোদের মতো ভিখারির জন্য এই গ্রামটা পুরো নষ্ট হয়ে গেছে। না বোন, তুমি কোথাও যাবে না। এখন আমি বুঝতে পারছি সুরজ তোমার জন্য কেন এত পাগল। এখন আমি নিজ চোখে দেখতে পাচ্ছি তোমার ভালোবাসার কাছে আমার ভালোবাসার তুচ্ছ। দেখো আব্বা, দেখো কি সুন্দর মানাচ্ছে এদের দুজনকে। সুরজ আসলে নাসরিনের জন্যই পারফেক্ট। এ কি করছিস মা? তুই তোর ভালোবাসার মানুষকে নিজ হাতে অন্য একটা মেয়ের হাতে তুলে দিচ্ছিস। আমি বেঁচে থাকতে এটা কিছুতেই হতে দেব না। না আব্বা, তুমি আর বাধা দেবে না। এই জীবনে আমি তো সুরজকে পেলাম না, তাই আমি চাই আমার ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষকে পেয়ে আমার ভালোবাসাকে বাঁচিয়ে রাখুক। দরজা খোল মা, দরজা খোল। আমি বুঝি, আমি তোর মনের কষ্ট বুঝি। জানি তোমাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব, জানি, কিন্তু কষ্ট হবে। কিন্তু কি করব বলো? বেঁচে থাকলে যে সারাটা জীবন তোমাকে ভেবে তিলে তিলে মরে যাব। তোমায় এত ভালোবেসেছিলাম যে তোমায় নিয়ে বাসা বাঁধার স্বপ্ন পর্যন্ত এই মনের মধ্যে এঁকে ফেলেছিলাম। দরজা খোল মা, একবার বাইরে বেরিয়ে আয়, আমি সব ঠিক করে দেব। তুই খালি একবার বাইরে বেরিয়ে আয়। তাই এখন আমার জীবন বিসর্জন দিয়ে তোমায় মুক্ত করে দিয়ে গেলাম। তুমি এখন মুক্ত আকাশের পাখি। এই মুক্ত আকাশে নতুন সাথীর সাথে নতুন বাসা বেঁধো। কি হলো পপি? তুই এমন করছিস কেন? আর কথা বলছিস না কেন? পপি, কি হলো তোর? পপি! মা, তুই কেন করলি এমনটা? কি দোষ করেছিলাম আমি? মা, তুই ফিরে আয় মা। পপি, এ তুমি কি করলে? বসবি না? তুই আমার মেয়ের পাশে বসবি না?
আমার মেয়ের পাশে বসার তোর কোনো যোগ্যতা নেই। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। পপি, এ তুমি কি করলে? কেন আমাকে পাপি বানালে? এত কষ্ট নিয়ে আমি এখন কি করে বেঁচে থাকবো? কষ্ট? তোর মতো নিষ্ঠুর ছেলে আবার কষ্ট কি বোঝে? একমাত্র যার হারায় সেই বোঝে কষ্ট কাকে বলে। শোনা মা আমার।